হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। রোজার আগে একদম শেষ মুহূর্তে এসে আমি যে কাজগুলো করে থাকি, আজকে কিন্তু আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করছি। তো সবকিছু তো আর শেয়ার করা হয়নি, টুকিটাকি আজকে কিছু শেয়ার করব। তো এখানে কিন্তু আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকাল থেকে অনেক কাজ আজকে করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে এই যে রান্নাঘরে আজকে পড়ে আছি, তো রান্নাঘর থেকে আজকে একদমই একটুও ছুটি পাইনি। সকালবেলা নাস্তাটা করার পরে হচ্ছে গিয়ে এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো আলুর চপ বানানোর জন্য। আর হচ্ছে ডাবলি, ছোলা এগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। সাথে এখানে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তো দুপুরের রান্নায় আজকে ব্রয়লার মুরগিটা ভুনা করছি। আর হচ্ছে পাশের চুলায় কিন্তু যে ডাল হচ্ছে। তো আমাদের ঘরে না পাতলা ডালটা খুব কম খায়, বেশিরভাগ সময়তে দেখা যায় ডালটা ঘন করেই রান্না করি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মুরগিটা ঢেকে দিলাম, যে পানিটা উঠবে সে পানিতেই কষিয়ে নিব। যাই হোক, দুপুরে রান্না বান্না করে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো আমি একটু রেস্টের জন্য না শুয়েছিলাম, যে সকাল থেকে এত কাজ করছি যে ভীষণ কোমরে পেইন করছিল। তো রান্নাঘরে আজকে সেই সকাল থেকে উঠে একদম দুপুর পর্যন্ত দাঁড়ানো অবস্থাতেই ছিলাম, তো সেই জন্যই কিন্তু কোমরে একটু পেইন করছিল। রান্নার পরপরে আমি ছোলাটাও কিন্তু ভুনা করে ফেলেছি। তো এইগুলো না টেবিলের উপরেই ছিল। তো আমি যে শুয়েছিলাম, আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল, তো দেখলো যে আমি আজকে অনেক টায়ার্ড, তো সেই জন্য সেই আজকে কাজগুলো করছে। সে অফ ক্যামেরাতে সবগুলো বক্সে ভরে ফেলছে। তো আমি বললাম, তুমি এগুলো ভরে ফেলছো, আমাকে একটু ডাক দিতা, আমি একটু ভিডিও করতাম। তো বললো যে এখন করো। আসলে তার মনে নাই যে আমি যে ভিডিওগুলো করি সেগুলো সে একদমই ভুলে গেছে। তো ভাবলাম যেহেতু ভরেই ফেলছে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করা যাক। এই কাজগুলো কিন্তু আমি আরো এক সপ্তাহ আগে করতে পারতাম, কিন্তু আমি এগুলো ইচ্ছে করে করি নাই। আমি একদম রোজার একদিন আগে কি 2 দিন আগে এইসব করে থাকি। তো সবসময় যেটা করি সেটাই কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেক সকালে আমি আলুর চপগুলো কিন্তু বানিয়ে রেখেছিলাম, সাথে ওই যে ডিম চপ বানিয়েছি। তো অনেক সকাল সকাল এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু জমে গিয়েছে। আলুর চপটা কিন্তু সবসময় আমি এইভাবেই রেডি করি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমি আলুর চপটা ভাজবো, ঠিক সেই 5 মিনিট কি 10 মিনিট আগে বের করলেই বরফটা সেটা নরম হয়ে যাবে, তখন কিন্তু ইজি ভাবে ছুটানো যাবে। তো এগুলো প্রত্যেকটা জিনিসই এই যে করে রাখছি। আর সবচেয়ে আমার কাছে বোরিং যে কাজটা রোজার সময় মনে হয়, সেটা হচ্ছে মরিচ কুচি করা। এই মরিচ কুচি করার জন্য আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, এখানে হচ্ছে মরিচেও কিন্তু আমি কুচি করে বয়াম ভরে রেখে দিয়েছি। এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে বলে। এই যে টুকিটাকি যে কাজগুলো আছে, এই কাজগুলো করে রাখার ফলে ইফতার রেডি করতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। কথা বলতে বলতে একদম সন্ধ্যাবেলায় কিন্তু চলে আসছি। সারাদিন কিন্তু অনেক কাজ করছি, অনেক রান্না করেছি, তারপরেও কিন্তু রান্নাঘর থেকে মুক্তি নাই। আসলে কি, গৃহিণীদের রান্নাঘর থেকে একদমই ছুটি মেলে না। তো অসুস্থ হোক, খারাপ লাগুক, যাই লাগুক, রান্না করা বা সংসারের কাজ থেকে একদম মুক্তি নাই। তো যাই হোক, এখানে হচ্ছে স্প্যাগেটি রান্না করবো। আপনাদের ভাইয়া বাসায় যেহেতু, তো সে বাসায় থাকলেই কিছু না কিছু রান্না করতেই হবে, স্পেশাল কিছু। স্প্যাগেটিটা খেতে চাচ্ছে। তো এটা না প্রাণের নতুন স্প্যাগেটি বের করেছে, তো ভাবলাম ট্রাই করে দেখি কেমন। সামনে আবার ঈদ আসছে, তো ঈদের সময় তো এগুলো থাকবেই। তো সেই জন্যই এই স্প্যাগেটিটা এখন রান্না করে দেখবো যে কেমন। তো আমি অফ ক্যামেরাতেই সবজিগুলো সব কুটে নিয়েছি। আমি একদম সিম্পল একটা স্প্যাগেটি রান্না করছি, ভেজিটেবল স্প্যাগেটি। তো এখানে না অনেক ধরনের সবজি দিয়েছি, যেমন হয়েছে বাঁধাকপি, গাজর, বরবটি, ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমার সিম্পল একটা ভেজিটেবল আমি স্প্যাগেটি রান্না করে নিয়েছি।
তো এখানে কিন্তু যে ২ প্যাকেট যে দেখালাম সেই ২ প্যাকেট স্প্যাগেটি কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন ১ পাতিল স্প্যাগেটি হয়েছে। আর স্প্যাগেটিটা কিন্তু ভালোই ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন। তো বাহিরের স্প্যাগেটি গুলা খুব বেশি দাম, ৳৩৫০ ৳৩০০। তো যাই হোক এখানে কিন্তু দেশি পণ্য রেখে আর বিদেশি পণ্য খাওয়ার দরকার নেই। এমনিতেই সব জিনিসের অনেক দাম, সেই তুলনায় এই প্রাণের স্প্যাগেটিটার দাম কমই আছে। তো এটাই এখন থেকে খাওয়া যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু পুরো রান্নাটা করে নিয়েছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল থেকে সন্ধ্যার সময় আমাদের প্রতিটা মুসলমানের ঘরে ইফতারের আয়োজন চলবে। রমজানের মাস হচ্ছে রহমত, বরকত ও মাগফিরাতের আলো। আমরা সারা বছর দেখা যায় ঠিকমতো অনেকেই নামাজ পড়ি কি পড়ি না, কিন্তু এই মাসটাতে কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা কিন্তু এই মাসটাতে আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টা করি। তো চেষ্টা করব না, আমরা সবাই ইবাদত করব সেই আশাই রাখছি সবার কাছে। তো এই মাসটা হচ্ছে সবচেয়ে পাপের থেকে মুক্তি পাওয়ার একটা মাস, যে আমরা যে পাপগুলো করেছি কিছুটা হলেও এই মাসে আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাবো, যে আল্লাহ যেন আমাদের সবাইকে পাপ থেকে মুক্তি দেয় এবং হচ্ছে গিয়ে আমাদের সামনে যা আছে সেটা যেন আল্লাহ রমজানের এই আলোয় যেন সবার হৃদয় পবিত্র ও বরকতে ভরে দেয় সবার জীবন। সামনে যা কিছু আছে আল্লাহ দরবারেই চাবো যে সামনে যেন সবকিছু ভালো হয়। আমি এখানে কথা বলছি আর কিন্তু সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া সুপার শপ থেকে নাশতা হালুয়াও কিন্তু নিয়ে আসছে। তো হালুয়াটা না আমি খুব বেশি পছন্দ করি। এই হালুয়াটা আমার অনেক ভালো লাগে। তো অনেকে হয়তোবা বলতে পারেন যে নাশতা হালুয়াটা কি? তো এটা কিন্তু সুজির পানিটা দিয়ে তৈরি হয়। এখানে বাবা ছেলের জন্য আমি সার্ভ করে নিচ্ছি স্প্যাগেটিটা। তো আমি স্প্যাগেটি খাবো না। ওই রান্না করতে করতে না আর খাওয়ার রুচি একদম চলে গিয়েছে। হালুয়াটা খাবো সেজন্য হালুয়াটা কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। পাশে আমার ছেলে কিন্তু খুব নাচানাচি করছে। বাবা ছেলের খুবই পছন্দের স্প্যাগেটি, পাস্তা এসব খাবার খেতে বাবা ছেলে খুব বেশি পছন্দ করে। তো এই জাতীয় খাবারগুলো দেখলেই তাদের মনে একদম ফুরফুর হয়ে যায়। তো যাই হোক সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমরা করে নিয়েছি। তো করার পরে চলে আসছি বেডরুমে। তো আমার জন্য এইবার কিন্তু প্রথমেই ঈদ শপিং শুরু হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আমার জন্য কিছু কটনের 3 পিস নিয়ে আসছে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে এইবার ঈদে প্রথমে আমার জন্য কি কি কেনাকাটা করা হলো। কটনের 3 পিস তেমন একটা আমার খুব বেশি পরা হয় না। আমি তো এমনিতে ঘরে 3 পিস খুবই কম পরি। আমি বাসাতে দেখা যায় যে লেডিস যে গেঞ্জিগুলো আছে তো সেই গেঞ্জিগুলোই পরে থাকি, আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়। তো বাহিরে কিন্তু আমি কটনের 3 পিস তেমন একটা পরি না, আমি সিল্কের 3 পিস বা জর্জেটের 3 পিস গুলো বেশি পরে থাকি। কিন্তু আপনাদের ভাইয়া এবার বলছে যে কটনের 3 পিস পরো, আরামদায়ক, এই জন্যই নিয়ে আসছে। আর এগুলো প্রত্যেকটা 3 পিসই কিন্তু আপনাদের ভাইয়া নিজে থেকে কিনে নিয়ে আসছে, আমাকে বলে নাই। সে আমাকে সারপ্রাইজ দিবে বলে, তো তার সারপ্রাইজ আমি অ্যাকসেপ্ট করলাম, যে আমি খুবই আনন্দিত হয়েছি। এই প্রথম বিয়ের এতগুলো বছরও কিন্তু কখনো সে আমার জন্য কখনো সারপ্রাইজ কিছু প্ল্যান করেনি। এইবারই প্রথম যে সে সারপ্রাইজ দিয়েছে আমাকে এতগুলো 3 পিস দিয়ে। এবার সর্বপ্রথম আমার জন্য কেনা হয়েছে এই কারণে, গতবার না মানে কোনো 3 পিস আমি বানাতে পারিনি। রেডিমেড যা কিনেছি তাই পরেছি ঈদে। কিন্তু ঘরে পরতে গেলে কিন্তু রেডিমেড কাপড় পরে হচ্ছে গিয়ে রান্না-বান্না কাজ করা যায় না। একটা কিন্তু সুতির 3 পিস লাগেই। দেখা যায় যে রান্না করতে গেলে মানে সুতির 3 পিস ছাড়া কিন্তু সিল্কের বা জর্জেটের 3 পিস পরে রান্নাঘরে যাওয়া যায় না। ১০ রমজানের পরে থেকে দেখা যায় যে টেইলারে কিন্তু অর্ডার নেওয়া বন্ধ করে দেয়। তো এইজন্যই কিন্তু এবার সর্বপ্রথম আমার জন্যই কেনাকাটা করা হয়েছে। তো আমি বলেছিলাম যে ছেলের জন্য আগে কেন কেনাকাটা করোনি? ঈদের সবার আগে কিন্তু ছেলের জন্যই কেনাকাটা করা হয়। আসলে ছেলের তো আর জামাকাপড় টেইলারে বানাতে দেওয়া হবে না। সেইজন্য কিন্তু আমার জন্য এবার কিনে নেওয়া। তো আচ্ছা যাই হোক, আপনারা কিন্তু বলবেন 3 পিস গুলো কেমন হয়েছে? প্রথম আমাকে সারপ্রাইজ দিল। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। তার পছন্দের তারিফ করতে হয়। আপনাদের ভাইয়া বলছে যেহেতু আমার গায়ের রং উজ্জ্বল, তো এই কালারগুলো নাকি আমাকে পরলে ভালো লাগবে দেখতে। আসলে ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় ওড়না, আর হচ্ছে গিয়ে এখানে যে সালোয়ারের কাপড়টা সেটাও কিন্তু একদম পিওর কটনের মধ্যে ছিল। আর এখানে জামার যে কাপড়গুলো সেগুলো কিন্তু বিশাল বড় বড়, মানে খুবই ভালো, আর দামটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। এই যে অ্যাশ কালারের যেটা সেটা কিন্তু বুকে কাজ করা। সবগুলো 3 পিস আর খুলে দেখালাম না, এই ভাঁজের উপরেই দেখাচ্ছি। এই 3 পিসটার কালারও খুব সুন্দর। তো এইরকম না ২ টা 3 পিস একই রকম নিয়ে আসছে। একটা হচ্ছে ওই যে সি গ্রিন, আর একটা হচ্ছে এই যে এটা কি বলে ম্যাজেন্ডা টাইপের। তো এই কালারটাও কিন্তু বেশ সুন্দর। ক্যামেরাতে কতটুক বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখতে কিন্তু এমনিতে বেশ সুন্দর। তো এই 3 পিস গুলো কিন্তু পরে আসলে আরামদায়ক হবে। ওড়নাগুলি বিশাল বড় বড় ওড়না।
আর প্রতিটা থ্রি পিসই কিন্তু এক কালারের সালোয়ার গুলো রয়েছে। তো এইটা হচ্ছে সি গ্রিন কালার, তো এই কালারটাও বেশ সুন্দর। তো এটা আর মিলে দেখাচ্ছি না, যেহেতু ম্যাজেন্টাটা দেখালাম। তো এই কালো যে সিল্কের যে থ্রি পিসটা, এটা তো সবসময় সবাই দেখা যায় যে পরে থাকে। তো এই টাইপের থ্রি পিস গুলো আমি পরতে বেশি পছন্দ করি। তো এটা ওই যে নিউ মার্কেটে যখন গিয়েছিলাম তখনই কিনে নিয়ে আসছিলাম। তো এটা আর বানাতে দেইনি, তো ভাবলাম একত্রে সবগুলি বানাতে দিয়ে দিব। ড্রেস দেখাতে দেখাতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।